তৃণমূলের ব্লক সভাপতি তার ভাই পাক চর। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বেঙ্গল এসটিএফ জালে তৃণমূলের কর্মী ফজলে রাব্বি গ্রেফতার। ইসলামপুরের ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনের ভাই রাব্বি, তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 8 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। গত সপ্তাহে পাক চর ধরা পড়েছিল গোয়ালপুকুরে। এবার অমিত শাহ সফরের মধ্যেই পাকড়াও আরো এক সন্দেহভাজন পাক চর। বিশ্বরূপ আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। বিশ্বরূপ, অনেকটা সময় গড়িয়ে গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীরও বঙ্গে আসার কথা, সেই সময়ও এগোচ্ছে। এখনো পর্যন্ত কি কি তথ্য পাওয়া যাচ্ছে এই পাকচর সন্দেহে যাকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতার ভাইকে? কি কি তথ্য পাওয়া যাচ্ছে আর গোয়েন্দাদের তৎপরতা কি চোখে পড়ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই যে পাকচর হিসাবে যাকে গ্রেপ্তার করা হয়েছে পাকচর সন্দেহে, তার সম্বন্ধে যেটা জানা যাচ্ছে, তার বাড়ি ইসলামপুর ব্লকের পাটাগড়া এলাকায় হলেও সে ইসলামপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকতো, এটা কিন্তু আমাদের সূত্রের খবর। এবং আবারও সেই বড় পরিচয় যেটা কালকের থেকে আমরা বলছি, যে তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই সে, পাশাপাশি তার একটা দাপট্য এলাকাতে ছিল এবং তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে তাকে কিন্তু দেখা গিয়েছে। এবং ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গেও একই মঞ্চে তাকে কিন্তু দেখা গিয়েছে। দেখো, এত কিছুর পরেও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে এতদিন কেন এ সামনে আসেনি, মানে এতদিন কেন তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন এই ফজলে রাব্বি সে কেন গ্রেপ্তার হয়নি, কেন তার ধারে কাছে যাওয়া যায়নি, এই সব প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। দেখো, আমি আবারও বলছি যে প্রশ্ন উঠবে, কারণ রাজ্যের একসময় শাসক দলের নেতার তিনি ভাই, অনেক ইনফরমেশন থাকে তাদের কাছে, সেগুলো সহজে আরও লোকের কাছে পৌঁছে যাওয়াটা এমন কিছু কঠিন কাজও নয়। কিন্তু এখানে প্রশ্ন যে কি ধরনের অ্যাক্টিভিটিসের সঙ্গে এই পাকচর সন্দেহে যাকে গ্রেফতার করা হয়েছে কি ধরনের অ্যাক্টিভিটিস করতেন, এলাকার মানুষজন কিছু বলছেন, তার পরিচিতরা কিছু বলছেন। না, অবশ্যই এলাকার মানুষ কিন্তু আপাতত কিছু বলতে চাইছেন না, কারণ সে ইসলামপুরেই থাকতো। দেখো, ইসলামপুরের ব্যক্তি যারা আছে তারা কিন্তু সেটা বলতো, ইসলামপুরে থাকতো, কিন্তু কি কাজ করতো সেটা কিন্তু স্পষ্ট নয়। তার ফেসবুক প্রোফাইল আমরা ঘেটেছি, যেখানে বিজনেসম্যান বলে পরিচয় দেওয়া রয়েছে, কিন্তু কি বিজনেস করতো সেটাই তো এখনো খোলাসা নয়। ইসলামপুরে সে ভাড়া থাকতো, এটা কিন্তু আমাদের কাছে খবর। এবং পাটাগোড়াতে তার গ্রামের বাড়ি, মানে যেখানে তার দাদা জাকির হোসেনের বাড়ি, তার পার্শ্ববর্তী এলাকাতেই থাকতো এই ফজলে রাব্বি। ইসলামপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকতো, কি কাজ করতো, বিলাসবহুল বাড়িতে থাকতো এমনটাও কিন্তু খবর। সে কি কাজ করতো, কোথা থেকে টাকা পেত, এই সব কিন্তু এখন ধোঁয়াশার মধ্যে। আমি আরো একবার বলি, একদিকে যেরকম বিহার, একদিকে বিশ্বরূপ শুরু হয়েছে। বারবার তুমি যেটা মেনশন করছিলে যে রাজ্যের একসময় শাসক দল, তাদের ব্লক সভাপতির ভাই, সে রাজনৈতিক যে তরজা শুরু হয়েছে এই নিয়ে কে কি বলছেন একবার শুনুন এবার। দেশবিরোধী গতিবিধির যে ক্রিয়াকলাপ পশ্চিমবাংলায় কেন্দ্র করে বহু বছর চলেছে, এখনও চলছে। আমরা সেটাকে সমাধানের চেষ্টা করছি। অন্যান্য রাজ্যে শেষের দিকে চলে এসছে, কিন্তু এই যে বিরোধীরা যে ধরনের আন্দোলন করে, এদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন। কিন্তু আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুটোই এই ধরনের বিদেশি এজেন্টদের এখানে যে বাড়বাড়ান্ত, এটা কিছুতেই সহ্য করবে না। একজন ব্লক প্রেসিডেন্টের ভাই ধরা পড়লো, সব তৃণমূলের লোক হয়ে গেল। আর তার সঙ্গে কিন্তু ব্লক প্রেসিডেন্ট ছিল, ওর ভাই কি করে সেটা তোরই আমি জানবো। ও তো রাজনীতিতে ছিল না কোনোদিন। ভারত বিরোধী শক্তি, তারা তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করেছে এবং তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোটের স্বার্থে, দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার জন্য চোখ বুঝেছিল এতদিন, যতদিন তাদের সরকার ছিল। এখন তো স্বাভাবিকভাবে তাদের সরকার নেই। এখন ভারত বিরোধী সমস্ত শক্তির কোমর এইভাবেই ভাঙা হবে। সে তৃণমূলের কোনো ব্লক সভাপতির ভাই হোক বা অন্য কোনো রাজনৈতিক নেতার কোনো নিকট আত্মীয় হোক না কেন, ভারত বিরোধিতা যারা করবে তাদের কোনো জায়গা হবে না। কার পরিবারের কে কোথায় কি আছে সেগুলো তো তার সঙ্গে পার্টিকে লিঙ্ক করলে তো এটা তো ঠিক নয়। এখন তো বিজেপি এটাই করতে চাইছে, সবাইকে একটা গুপ্তচর চর বলছে। যদি গুপ্তচর হয় তার নিশ্চয়ই শাস্তি হবে, তার যা ব্যবস্থা হবে। তার সাথে পার্টির কোনো, তৃণমূলের কোনো 1000 মাইলের মধ্যে কোনো ব্যাপার নেই। তাও যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, এটাই বলবো যে অন্যায় করবে, তাকে, যে পাপ করবে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা একজন দেশপ্রেমিক সংগঠন, দেশকে ভালোবাসি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দেশকে ভালোবাসেন।
আমরা বন্দে মাতরম দেশমাতৃকার চরণ বন্দনা করি, সেখানে দাঁড়িয়ে যদি কেউ গুপ্তচরী করে তার আইনে যে আছে তার শাস্তি হবে, তার তো বিচার হবে। আর এখানেই একগুচ্ছ প্রশ্ন তো উঠছে, যেখানে রাজ্যের একসময় শাসক দলের নেতারা তারা পুরো বিষয়টা থেকে দূরে সরে যাচ্ছেন, কিন্তু প্রশ্ন তো উঠছেই যে একটা রাজ্যের একসময় শাসক দল যা তাদের যখন দাপট ছিল সেই সময় কেন একে ট্রেস করা গেল না, কেন পাওয়া গেল না? উত্তর দিনাজপুর একটা সীমান্তবর্তী জায়গা ইসলামপুর, সেখানে বেঙ্গল এসটিএফ এর জালে তৃণমূল কর্মী ফজলে রাব্বি এলেন রাজ্যে পালা বদলের পর। গ্রেফতার করা হয়েছে ইসলামপুরের ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনের ভাই এই রাব্বিকে, এবং একাধিক তথ্য সে পাচার করত এমনটাই অভিযোগ রয়েছে, এমনটা খবর এসটিএফ সূত্রেও। আর চট করে তাকে গ্রেফতার করা হয়নি, তথ্য ইনফরমেশন যেমন এসটিএফ এর কাছে ছিল তেমনই ক্রস চেকও করা হয়। প্রায় 8 ঘন্টা একে জিজ্ঞাসাবাদ করা হয় আটক করার পর, তারপরে গ্রেফতার করা হয় এই ফজলে রাব্বিকে। কারণ তদন্তে সহযোগিতা করছিলেন না এবং যা প্রশ্ন করা হচ্ছিল সেই উত্তর নিয়ে সন্তুষ্ট ছিলেন না গোয়েন্দারা। গত সপ্তাহে পাকচর ধরা পড়েছিল গোয়ালপুকুরে, আর রাজ্যে অমিত শাহ আছেন, তার বঙ্গ সফর শুরু হচ্ছে একদম এই সীমান্ত সুরক্ষা নিয়েই, তার মধ্যেই এই পাকচরের গ্রেফতার। অনেক উদ্বেগের কি এই প্রশ্নগুলো তো রাখছে, কিন্তু বারবার রাজ্যের শাসক দলের তরফ থেকে, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে সরকার পরিবর্তন হয়েছে, এরা সব পাকড়াও হবে। নেতা জাকির হোসেন তার ভাই পাক গুপ্তচর না হলে খবর হয়, ঠিক আছে? উনি যদি পাক গুপ্তচর না হতেন, উনি যদি রাষ্ট্রবাদী মুসলমান হতেন, তিরঙ্গা ধরে মুসলমান হতেন, তাহলে গর্বের সঙ্গে আমি তাকে জড়িয়ে ধরতাম। একটি লোকের জন্য একটা সম্প্রদায়ের বদনাম হয়। পাকিস্তানের গুপ্তচর, তাদেরকে আমাদের রাষ্ট্রবাদী মুসলমানরাই যোগ্য জবাব দেবে, আমার আপনাকে ভাবতে হবে না। ভারতবর্ষের রাষ্ট্রবাদী মুসলমানরা এগুলোকে একটা একটা করে মাথায় উকুন মাচার করে বার করছে, আমাদের করতে হবে না। আমাদের দেশ সাংঘাতিক, স্বাধীনতা 1947-এ 80 বছর কেটে গেছে, আমরা পরীক্ষিত। আমাদের সাম্প্রদায়িক সভ্যতা, ভদ্রতা, সৌহার্দ্য প্রমাণিত, পরীক্ষিত, কাউকে প্রমাণ করতে হবে না। কিন্তু এই যে কটা আছে গুপ্তচর, সেগুলোকে আমরা যে হিন্দিতে বল না চুন চুনকে বার করা, তাই করব। তো 15 বছর ধরে বলে এসেছি, বাংলা আগ্নেয়গিরি স্তূপে বসে এই তৃণমূলের রাজত্বে, কারণ তৃণমূলের এমন কোনো নেতা নেই যাদের সঙ্গে জিহাদিদের যোগসূত্র নেই। কোথাও না কোথাও আপনি দেখবেন সে রাস্তা শেষ হচ্ছে হয় চোরাচালানকারী, নাহলে জিহাদি। এদের কাজই ছিল জিহাদের চাষবাস করা বাংলায়। তবে যেরকম ভাবে আমাদের পুলিশ আর এসটিএফ এখন অ্যাক্টিভ হয়ে গেছে, দেখুন একে একে রেগুলার ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো ধরা পড়বে, এক সময় দেখবে পেঁয়াজ বলে কিছু নেই। তৃণমূলেরও তাই অবস্থা। গত সপ্তাহে পাকচর ধরা পড়েছিল গোয়ালপুকুরে। অমিত শাহ তিনি রাজ্যে সফর করছেন, 1 মাসের মধ্যে 2 বার তার আসা, এবং চিকেন স্নেক অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের দেশের সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য। তার সুরক্ষা বলয় সমস্ত দিক থেকে কতটা এখনো 100% ছুঁতে বাকি রয়েছে, এবং প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে নিজে তিনি দেখছেন, তার জন্য বারবার আসছেন। আর তার মধ্যেই পাকচর সন্দেহে গ্রেফতারি, আর তৃণমূল নেতার ভাই তাকে গ্রেফতার করার পরে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে যে তাহলে তৃণমূলই কি জড়িত এই পুরো ঘটনার সঙ্গে? নানান ধরনের প্রশ্ন রাজনৈতিক তরজায় উঠে আসছে। শুভাশিস ব্যানার্জি স্ট্র্যাটেজিক এক্সপার্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। শুভাশিস দা, একটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে পাকচর সন্দেহে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, কারণ সে তৃণমূল কংগ্রেসের নেতার ভাই। কিন্তু এটা কতটা উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে, একের পর এক এরকম পাকচর ধরা পড়ছে বঙ্গে? দেখুন, একটা প্রসেস অফ অ্যাবডাকশন চলছে এবং এটার মধ্যে কখনো কখনো কেউ তৃণমূল বেরোবে, কেউ খুব কাছের লোক বেরোবে, কেউ কোনো এনজিওর সাথে যুক্ত বেরোবে, এবং এটা একটা রিপিটেটিভ প্রসেস চলছে, যেই প্রসেসের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের লোকের এবং কানেক্টিভ লোকের অ্যারেস্ট হবে। এবং একটা কথা বলাই বাহুল্য, আজকের ডেটে দাঁড়িয়ে যেভাবে টেররিজম বা নাশকতা আমাদের সমাজের ভিতরে রাজনৈতিক অবস্থানগুলোকে ব্যবহার করে নিজেদের স্থান করে ফেলেছিল, সুতরাং যখন যারা গ্রেফতার হবে তারা সেই কানেকশন বেরোবে, এটাই খুব স্বাভাবিক। আজকে হাত ধুয়ে ফেললে চলবে না, এরা রাজনৈতিক সাহায্য নিয়েই নিজের নিজের জায়গা সমাজের বিভিন্ন স্তরে করেছিল এবং সেই ব্যবহারটা করেছিল বলেই আজকে এরা এইভাবে ধরা পড়ছে। ধন্যবাদ।